এক বছর হয়ে গেলেও তদন্তে নেই কোনো অগ্রগতি। এখনো জমা পড়েনি কোনো তদন্তের রিপোর্ট। দাড়িভিট মামলায় হাইকোর্টের তীব্র ভৎসনার মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আগামী 9 জুলাইয়ের মধ্যে আদালতে জমা দিতে হবে তদন্তের অগ্রগতির রিপোর্ট। এনআইএ কে ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। এই প্রবাদ বাক্যটাই যেন আরও একবার বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। দাড়িভিট কাণ্ডে সেই প্রবাদ বাক্যটাই যেন আরও একবার প্রমাণিত হলো। 2018 সালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে দাড়িভিট হাই স্কুলের সামনে যে বোমাবাজি গুলি চলার ঘটনা ঘটেছিল, যে চরম উত্তেজনার ঘটনা ঘটেছিল, তাতে দুজন তরুণ তরতাজা প্রাণ চলে গিয়েছিল, রাজেশ সরকার এবং তাপস বর্মন। সেই দুজনের মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি এবং সেই নিয়ে কিন্তু অভিযোগ সরাসরি উঠেছিল পুলিশের দিকে। পুলিশের গুলিতেই এই দুজনের মৃত্যু হয় বলে নিহতদের পরিবার অভিযোগ তুলেছিল। তারপর এই ঘটনা গড়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সেই সময় রাজাশেখর মান্থার এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন। প্রায় সেটা 1 বছর হয়ে গেল, কিন্তু এনআইএ তদন্তের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য গিয়েছিল ডিভিশন বেঞ্চে, এবং ডিভিশন বেঞ্চে যখন এই মামলার শুনানি হয় তাতে কিন্তু চরম ভৎসনার মুখে পড়ল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কেননা 1 বছর হয়ে গেলেও আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট কিন্তু এনআইএ জমা দেয়নি কলকাতা হাইকোর্টে, যা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী, এবং পরিষ্কার তিনি হুঁশিয়ারি দিলেন যে এনআইএর অফিসাররা 14 মাস হয়ে গেল, তদন্ত কোন পর্যায়ে রয়েছে, সেই তদন্ত রিপোর্ট কেন এখনো পর্যন্ত এনআইএ আদালতে জমা দিতে পারল না, সেই প্রশ্ন তুলে চরম ভৎসনা করলেন বিচারপতি এনআইএকে এবং পরিষ্কার ডেডলাইন বেঁধে দিলেন এনআইএকে। আগামী 9 জুলাইয়ের মধ্যে দাড়িভিট ঘটনার তদন্ত রিপোর্ট, স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা করতে হবে এনআইএকে। যদি না হয় তাহলে কড়া ব্যবস্থা নেবে আদালত বলেও জানিয়ে দিলেন। কিন্তু পরিবারের তরফ থেকে, নিহতদের পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হয় যে এখনও দুজনের মৃতদেহ সংরক্ষণ করে রাখা রয়েছে, পুলিশের দিকে অভিযোগ, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় এনআইএ তদন্তভার নেওয়ার পর থেকে জিজ্ঞাসাবাদের জন্য বা জেরার জন্য এখনো পর্যন্ত একজনও কাউকে ডেকে পাঠায়নি, যা শুনে চরম ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি তপব্রত চক্রবর্তী। তারপরে তিনি পরিষ্কার হুঁশিয়ারি দেন এনআইএকে। তিনি বলেন 14 মাস হয়ে গেল, একটা কোনো তদন্ত রিপোর্ট নেই। কি করছে এনআইএ? তারা কি নিজেদেরকে আদালতের ঊর্ধ্বে মনে করছে? যদি তারা নিজেদের আদালতের ঊর্ধ্বে মনে করে তাহলে কিন্তু এনআইএর আধিকারিকদের প্রস্তুত থাকতে বলুন, আদালত বুঝিয়ে দেবে আদালতের ক্ষমতা কতটা। অর্থাৎ দাড়িভিট কাণ্ডে চরম এনআইএর তদন্তের ওপর চরম ক্ষোভ প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট। যদিও এনআইএ পাল্টা দাবি করেছিল যে পুলিশের বিরুদ্ধে যেহেতু অভিযোগ, পুলিশ যে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল এই দুজনকে, সেই বুলেট কিন্তু পদ্ধতি মেনে সংরক্ষণ করা হয়নি বলে পাল্টা অভিযোগ করে এনআইএ। কিন্তু এনআইএর এই অভিযোগে কিন্তু কর্ণপাত করতে রাজি হয়নি হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী পরিষ্কার বলে দেন, কোনো অজুহাত শুনতে চাই না, আপনাদের নির্দেশ দেওয়া হয়েছে, আদালত যেটা নির্দেশ দিয়েছে সেটা যথাযথভাবে পালন করুন। অর্থাৎ আগামী 9 জুলাইয়ের মধ্যে দাড়িভিট কাণ্ডের তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে, একদম ডেডলাইন বেঁধে দিল এনআইএকে কলকাতা হাইকোর্ট। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে রিবিক বাজির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।